দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি সংসদ ভবনের সামনে থেকে। কিছুক্ষণ বাদে ত্রয়োদশ যে সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ ভবনের যে শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে আমরা ইতিমধ্যেই নবনির্বাচিত যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু একে একে করে আমরা তাদেরকে ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পেয়েছি। দর্শক এবার যে ত্রয়োদশ যে সংসদের যে সংরক্ষিত নারী আসনের যে সংসদ সদস্যদের যে সংরক্ষিত নারী আসনের যে 50টি আসন রয়েছে, যে আসনটির মধ্যে আপনারা জানেন যে আনুপাতিক হারে মূলত হচ্ছে আসনগুলোকে বন্টন করে দেওয়া হয়। সেই তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি প্রায় যে এবার যে নির্বাচনে প্রায় সেই বিএনপি যে জোট প্রায় যে দুই তৃতীয়াংশ তারা যে সরকার গঠন করেছে সেই অনুযায়ী তারা আনুপাতিক হারে প্রায় 36টা আসন তারা পেয়েছে এবং অপর দিকে যারা বিরোধী জোট রয়েছে 11 দল ঐক্য জোট তারা প্রায় 13টির মতন আসন পেয়েছে। এছাড়া একটি মাত্র আসন পেয়েছে স্বতন্ত্র জোট। তাদের মূলত হচ্ছে সেই 50টি যে সংরক্ষিত নারী আসন রয়েছে সেই 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে মূলত আজ প্রায় 49টি আসনের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা মূলত হচ্ছে শপথ নেবেন হচ্ছে সংসদ ভবনে। সেই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে রাত 9টা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা একে একে ভিতরে প্রবেশ করতে দেখেছি যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিতরে আমরা প্রবেশ করতে দেখেছি। বিশেষ করে বিএনপি যে সকল বিএনপি জোটের যে প্রার্থীরা নবনির্বাচিত প্রার্থীরা রয়েছেন তাদের মূলত হচ্ছে তাদের প্রার্থীদেরকে আমরা এখন পর্যন্ত তাদেরকে ভিতরে প্রবেশ করতে আমরা দেখেছি। আপনারা জানেন যে সংসদের যে সংরক্ষিত 50টি আসন রয়েছে সেই আসনটির মূলত হচ্ছে দলগুলো সংসদের আসনের ভিত্তিতে বা সংরক্ষিত আসনের অনুপাতিক হারে মূলত হচ্ছে ভাগ করে দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপি জোট 36টা আসন পেয়েছে এবং জামাত যে 11 দল ঐক্য জোট তারা 13টি আসন পেয়েছে এবং একটি স্বতন্ত্র আসন পেয়েছে জোট পেয়েছে। আপনাদেরকে যেমনটা বলছিলাম দর্শক যে এবারে যেমনটা বলছিলাম যে একটি মাত্র আসনের যে আইনি একটি আসন 50টির মধ্যে একটি আসনে কিছুটা জটিলতা রয়েছে। সেই জটিলতা থাকার কারণে আজ কিন্তু সেই আসনের প্রার্থী মূলত হচ্ছে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ করতে পারবে না। সেই জটিলতাটি হচ্ছে যে বিরোধী দলের যে 11 দল ঐক্য জোট সেই জোটের একজন প্রার্থী মূলত হচ্ছে একটি আসন সেই আসনটিতে মূলত হচ্ছে আইনি জটিলতা রয়েছে। তার কারণে মূলত হচ্ছে 49টি আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা শপথ গ্রহণ নিচ্ছে। একটি আসন বাদে একটি আসন সেটি হচ্ছে বিরোধী দলের জামাতের যে ঐক্য জোটের মধ্যে যে দল রয়েছে এনসিপি তার যে প্রার্থী রয়েছে তারা প্রথমে যে প্রার্থী দিয়েছিল প্রার্থীর নাম ঘোষণা করেছিল মনিরা শারমিন। তার প্রার্থীতা মূলত হচ্ছে নির্বাচন কমিশন বাতিল করেছেন। তার পরিপ্রেক্ষিতে মূলত হচ্ছে পরে মনিরা শারমিন তিনি আদালতে যান। যেহেতু আদালতে অপেক্ষাধীন রয়েছে তাই সেই কারণে সেই আসনটি রয়েছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার দলই আরেকজনকে কিন্তু প্রার্থীর নমিনেশন পেপার নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। সেখানেও কিছুটা জটিলতা হয়েছে। সে জটিলতাটি হচ্ছে তিনিও কিছুটা যে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যে জমা দেওয়ার সময়সীমা ছিল কিছুটা দেরিতে জমা দেন। শুরুতে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রটি গ্রহণ করেনি। পরবর্তীতে তিনিও আদালতে যান। পরে আদালতের নির্দেশ মোতাবেক নির্বাচন কমিশন কিন্তু তার মনোনয়নপত্রটি গ্রহণ করে এবং তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করে। কিন্তু নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রটিও কিন্তু গেজেট প্রকাশ করা হয়নি। তবে সৃষ্টি যে জটিলতা রয়েছে তার পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে তাদের দুজনের মধ্যে যে কোনো পরবর্তীতে একজন মূলত হচ্ছে সংরক্ষিত নারী আসনে শপথ গ্রহণ নিতে যাচ্ছেন। তবে কোন একজন যাচ্ছে তা এখনও যেহেতু আইনি জটিলতা রয়েছে এবং এখন পুরোপুরিভাবে বলা যাচ্ছে না যে কোন একজন যাচ্ছেন। দর্শক আমি আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে সংরক্ষিত নারী আসনের তারা যে শপথ গ্রহণ নিতে যাচ্ছে সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সংসদ ভবনের আশপাশ এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপর হতে আমরা দেখতে পেয়েছি। তাদেরকে আমরা এখানে যারা যেহেতু লোকজন বেশি যেখানে জড়ো হচ্ছে তাদেরকে এখানে একটু দূরে সরিয়ে দিচ্ছে, যেহেতু যাতে যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে তাদের ভিতরে প্রবেশ করতে যাতে কোনো প্রকার কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে তারা এখানকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। দর্শক
দর্শক কিছুক্ষণ পর মূলত হচ্ছে সংরক্ষিত নারী আসনের যে নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তাদের মূলত হচ্ছে শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে। নির্বাচন দুঃখিত সংসদের যে শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে মূলত হচ্ছে এটি অনুষ্ঠিত হবে। দর্শক আমার কাছে সংরক্ষিত নারী আসনের শপথ গ্রহণের অনুষ্ঠানের সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।